বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি। কলকাতার ভবানীপুরের একটি রাজনৈতিক মঞ্চ সোমবারের পরন্ত বিকেল গড়িয়ে তখন সবে সন্ধ্যা নেমেছে। মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে আছেন পশ্চিমবঙ্গের নব্য মুখ্যমন্ত্রী কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী। তার চোখে মুখে তখন রাজ্যের বিরোধী দলগুলোর প্রতি ক্ষোভের চেয়েও বেশি ফুটে উঠছিল এক অজানা অদৃশ্য শত্রুর প্রতি ভয়। আর সেই অদৃশ্য শত্রুটি কলকাতার নয়, দিল্লির কেউ নয়, খোদ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। বক্তৃতার এক পর্যায়ে শুভেন্দু এমন এক মন্তব্য করে বসলেন যা শুনে উপস্থিত দর্শক থেকে শুরু করে সাউথ ব্লকের বাঘা বাঘা বিশ্লেষকদেরও কান খাড়া হয়ে গেল। তিনি অত্যন্ত বিরক্তি এবং ক্ষোভের সুরে বললেন, আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল কংগ্রেস, সিপিএম আর কংগ্রেস যতটা না চিরবিরানি করছে তার চেয়ে অনেক বেশি চিরবিরানি করছে বাংলাদেশের জামায়াতিরা। একটি ভিনদেশি রাজনৈতিক দল নিয়ে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? কেন শুভেন্দু অধিকারীর গলায় এমন বিরক্তি আর হুঙ্কার? এর উত্তর খুঁজতে গেলে আমাদের প্রবেশ করতে হবে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সবচেয়ে অন্ধকার এবং রুদ্ধশ্বাস এক থ্রিলারে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে শুধু জামায়াতে ইসলামীর সমালোচনাই করেননি, তিনি সরাসরি বর্ডার বা সীমান্ত ইস্যু নিয়ে বাংলাদেশকে এক কড়া সতর্ক বার্তা দিয়েছেন। তার ভাষায়, সবার আগে দেশ সীমান্ত সুরক্ষিত করতে অনুপ্রবেশকারীদের যে কোনো মূল্যে ঠেকাতে হবে, তাদের নিজ দেশে ফিরে যেতে হবে এবং সেই প্রত্যর্পণের সময় চলে এসেছে। ভোটের আগে দেওয়া বিজেপির হিন্দুত্ববাদী প্রতিশ্রুতিগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন বলেও হুঙ্কার দিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই হুঙ্কারের গভীরে অন্য এক সমীকরণ দেখতে পাচ্ছেন। তারা বলছেন, শুভেন্দু অধিকারী আর তার রাজনৈতিক পিতা নরেন্দ্র মোদীর এই আস্ফালনের পেছনে আসলে লুকিয়ে আছে এক বিশাল এবং হাড় হিম করা ভয়। আর সেই ভয়ের নাম বাংলাদেশ জামায়াতে ইসলাম। দিল্লি এবং নবান্নের কর্তারা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে একমাত্র জামায়াতে ইসলামী হলো সেই শক্তি যারা ভারতকে সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে পারে এবং যে কোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিয়ে ভারতকে টাইট দিতে পারে। এই ভয়ের কারণটি কোনো কাল্পনিক নয়, বরং এটি বাংলাদেশের ভোটের রাজনীতির এক রূঢ় বাস্তবতা। একটু খেয়াল করলেই দেখবেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে যে ৬৮টি আসনে জামায়াতে ইসলামী বিশাল জয় পেয়েছে তার ভৌগোলিক অবস্থান ভারতের জন্য কতটা আতঙ্কের। ভারত বেষ্টিত বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষরা যারা দশকের পর দশক ধরে বিএসএফের গুলি, ফেলানির মতো লাশ আর ভারতীয় আগ্রাসনের শিকার হয়ে আসছে, তারা বরাবরই চরম ভারত বিরোধী মনোভাব পোষণ করে। এই সীমান্ত ঘেঁষা জেলাগুলোর মানুষ খুব ভালো করেই বুঝে গেছে যে ভারতকে তোষণ করে বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা বন্ধ করা যাবে না। আর ঠিক এই বিশ্বাস থেকেই সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রামের মতো স্পর্শকাতর সীমান্ত জেলাগুলোতে সাধারণ মানুষ একজোট হয়ে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে তাদের এমপি বানিয়েছে। এমনকি বৃহত্তর যশোরের মতো কৌশলগত এলাকাও এখন পুরোপুরি জামায়াতের দখলে। যেখানে অন্যান্য দল বা খোদ বিএনপিও সীমান্তের জেলাগুলোতে খুব একটা সুবিধা করতে পারেনি, সেখানে জামায়াতের এই একচেটিয়া আধিপত্য ভারতের সাউথ ব্লকের ঘুম হারাম করে দিয়েছে। সীমান্তের এই মানুষগুলো বিশ্বাস করে জামায়াতে ইসলামী যখন রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয়, তাদের হাতে ক্ষমতা থাকে, তখন ভারত আর সীমান্তে বুক ফুলিয়ে গুলি চালানোর সাহস পায় না। জামায়াতের এই আপোষহীন ভারত বিরোধী অবস্থানই সীমান্তবাসীকে এক নতুন আশার আলো দেখিয়েছে। আর ঠিক এখানেই ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা। কিন্তু ভারতের ভয় শুধু সীমান্ত হত্যা বা ২-৪টি জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। এই থ্রিলারের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স লুকিয়ে আছে আন্তর্জাতিক ভূরাজনীতিতে। মোদী সরকারের নীতি নির্ধারকরা মনে করেন, জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতার মূল চালিকা শক্তিতে পরিণত হয়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র আধিপত্য চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন রিপোর্টস বারবার সতর্ক করেছে যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা অত্যন্ত সুকৌশলে পাকিস্তান, চীন এবং ইরানের সাথে এক শক্তিশালী এবং দুর্ভেদ্য কূটনৈতিক বলয় তৈরি করবে। আর এই বলয় তৈরি হলে ভারত চারদিক থেকে এমন এক চাপে পড়বে যা সামাল দেওয়ার ক্ষমতা দিল্লির নেই। বিশেষ করে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা বা চিকেন স্নেকের ওপারে থাকা সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের সাতকন্যার নিরাপত্তা পুরোপুরি হুমকির মুখে পড়বে। জামায়াতের শক্তিশালী কূটনীতি এবং আঞ্চলিক মিত্রদের সহায়তায় সেভেন সিস্টার্সে এমন এক রাজনৈতিক
এবং কৌশলগত অস্থিরতা তৈরি হতে পারে যা ভারতকে ভেতর থেকেই এলোমেলো করে দেবে। তাই যে কোনো মূল্যে জামায়াতকে ঠেকিয়ে রাখা ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক অন্দরমহলে এখন আরও একটি ভয়ঙ্কর তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মনে করছেন সম্প্রতি পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়ে গেল তাতে বিজেপির জয় কোনো স্বাভাবিক জয় ছিল না। বাংলাদেশের নির্বাচনে জামায়াতে ইসলামীর ৬৮টি আসন পাওয়া এবং বিশেষ করে ভারতের সীমান্ত লাগোয়া জেলাগুলোতে তাদের একচ্ছত্র আধিপত্য দেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গের মসনদে যদি নরমপন্থী কেউ থাকেন তবে এই শক্তিশালী জামায়াতের আগ্রাসী কূটনীতির সামনে পশ্চিমবঙ্গ টিকতে পারবে না। তাই দিল্লির নির্দেশনায় পর্দার আড়ালে এক নজিরবিহীন ভোট চুরি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শুভেন্দু অধিকারীর মতো এক কঠোর ভারতপন্থী এবং মুসলিম বিদ্বেষী নেতাকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসানো হয়েছে। উদ্দেশ্য একটাই, জামায়াতের শক্তিশালী উত্থানের মুখে পশ্চিমবঙ্গকে ভারতের এক কঠোর হিন্দুত্ববাদী বাফার জোন হিসেবে দাঁড় করানো। জামায়াতকে নিয়ে ভারত এবং শুভেন্দুর এই অসীম ভয়ের মূল কারণ হল দলটির নিখুঁত কূটনীতি এবং আপোষহীন ভারত বিরোধী অবস্থান। জামায়াত প্রমাণ করেছে যে তারা শুধু একটি ইসলামী দল নয়, বরং তারা ভূরাজনীতি বোঝে এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে তাল মিলিয়ে খেলতে জানে। তারা জানে কিভাবে ভারতের আগ্রাসনকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে হয় এবং কিভাবে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়। আজ ভবানীপুরের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে চিরবিরানির কথা বলছেন তা আসলে তার নিজের এবং দিল্লির সাউথ ব্লকের বুকের ভেতরের ধুকপুকানি। তারা বুঝতে পারছে যে সীমান্তে এখন আর তাদের সেই পুরনো দাদাগিরি চলবে না। সাতক্ষীরা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে অদৃশ্য দেয়াল জামায়াতে ইসলামী তুলে দিয়েছে তা ভেদ করার ক্ষমতা বিএসএফের নেই। একদিকে চীন, পাকিস্তান, ইরানের সাথে সম্ভাব্য মিত্রতা, অন্যদিকে সীমান্ত এলাকার সাধারণ মানুষের ইস্পাত কঠিন সমর্থন। সব মিলিয়ে জামায়াতে ইসলামী আজ ভারতের সামনে এক বিশাল দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুর এই হুঙ্কার আর আস্ফালন আসলে সেই প্রাচীরের সামনে দাঁড়িয়ে থাকা এক ভীত সন্ত্রস্ত মানুষের প্রলাপ মাত্র। রাজনীতির এই রুদ্ধশ্বাস দাবার খেলায় মোদী শুভেন্দু বনাম জামায়াতে ইসলামীর এই স্নায়ুযুদ্ধ আগামী দিনে দক্ষিণ এশিয়াকে কোন নতুন খাদের কিনারায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেখার বিষয়। খেলা কেবল শুরু হয়েছে, আর এই খেলার প্রতিটি চাল এখন নির্ধারণ করবে পুরো উপমহাদেশের ভবিষ্যৎ রাজনীতি। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।